ছোটবেলার মতো মেলা ঘোরার আনন্দ এখন আর বড় হয়ে পাই না। হ্যালো এভরিওয়ান, আমি মৌ। আমার আরও একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তখন কিন্তু শীত বেশ ভালোই ছিল। গ্যালারিতে ছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, আর সেটা স্মৃতি হয়ে থেকে যাক আমার ফেসবুক ফিড। ওই যে বললাম, বড় হয়ে মেলা ঘোরার সেই আনন্দটা আজ আর পাই না, কিন্তু তারপরেও যেতে হয় একটু মন ভালো করার জন্য। এই মেলাতে প্রচুর সুন্দর সুন্দর জিনিস ছিল, জানো তো। যেদিকেই তাকাচ্ছিলাম একেবারে যেন চোখ সরাতেই ইচ্ছে করছে না। এইখানে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, আমার এত মন ছুঁয়ে গেছিল, জানো তো। আমি না দামও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই মেলায় প্রত্যেকটা জিনিসেরই দাম এত বেশি ছিল যে সেইখান থেকে আর কিছু নেওয়া হয়নি। কত সুন্দর তাই না, একেবারে চোখ জুড়িয়ে গেল। এদিকে ওর বাবাও কিছু ফ্রেম দেখছিল ঘরের জন্যে, তবে ওই যে বললাম এত বেশি দাম চাইছিল যে সেইখান থেকে মানে নেওয়াটা অসম্ভব। এই যে ফ্রেমটা, এটার দাম চাইছিল 17,000 টাকা। তোমরা ভাবতে পারছো, হয়তো এইরকমই দাম, তবে আমার একটু বেশি মনে হয়েছিল, সেই জন্য আমার আর নেওয়া হয়নি। তবে নেয়ার ইচ্ছে ছিল, যদি সাধ্যের মধ্যে হতো অবশ্যই নিতাম। সেইখান থেকে চলে আসলাম একটা ফুলের দোকানে। এই যে ফুলগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে আসলাম ঘুরতে ঘুরতে এই গয়নার দোকানে। মেয়ে মানুষ মানেই গয়না, বুঝতেই পারো, যতই থাক তারপরেও মনে হয় যে আমার কিছুই নেই। তো সমস্ত কিছু দেখে চলে আসলাম আবারও সেই ঘর সাজানোর জিনিসগুলোতে। সেইগুলো দেখে নিলাম। আর কি প্রচন্ড ভিড় ছিল জানো তো, রবিবার ছিল, ওর বাবা বাড়িতে ছিল, সেই জন্যই আসা। তো এত ভিড়ের মধ্যে কিছুই ঠিকঠাক করে না দেখতেও পারিনি, কেনাকাটাও করতে পারিনি। প্রচুর ড্রাই ফ্রুটস ছিল, এগুলো নাকি সমস্তটাই দুবাই থেকে আনা হয়েছে। আর কিছু সাজগোজের জিনিস দেখে নিলাম। এদিকে পারফিউম দেখছিলাম, তবে বিশ্বাস করো পারফিউমের গন্ধ এতই ছড়িয়ে গিয়েছিল যে স্পেসিফিক কোনটার গন্ধ কোনটা কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এইদিকে দেখো, এই ল্যাম্পগুলো কিন্তু দারুণ সুন্দর লাগছিল, তাই না। ভেবেছিলাম একটা ছবি তুলবো, কিন্তু আর হয়ে ওঠেনি। শেষে চলে আসলাম একটা খাবারের দোকানের সামনে, আর এইখান থেকে আমি ব্যানানা চিপস সহ আরো কিছু নিয়েছিলাম। আজ এইখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো।